হ্যালো বন্ধুরা, দেখো আজ বৃহস্পতিবার। রাধাকৃষ্ণকে স্নান টান করিয়ে জামা টামা বদলিয়ে আমি জামা টামা ওকে সিঙ্গার করে দিয়েছি। দেখো আজকে আমার সিঙ্গার কেমন হচ্ছে রাধারানীর আর কানার। কমেন্টে বলো রাধাকৃষ্ণ সিঙ্গার এই সপ্তাহে কেমন করালাম। আমি প্রত্যেক বৃহস্পতিবার করে রাধাকৃষ্ণর ইসে করি, মানে জামা কাপড় ছাড়িয়ে নতুন জামা কাপড় পরিয়ে মালা ফালা করে পরিয়ে রাখি। আবার বিকালবেলা সব মালাগুলো ফেলে দিয়েছি। লক্ষ্মীবার তো নারায়ণ লক্ষ্মীকেও জামা কাপড় পরাবো, এই জন্য পুরো জায়গাটাকে পরিষ্কার করেছি। দেখতে পাচ্ছ, ওই দেখো ঘাটের মধ্যে জামা কাপড় সব নামিয়েছি। দেখো এক ঝুড়ি ফুল ধুয়ে রেখেছি। এখন এক এক করে ঠাকুরকে পরিষ্কার করে জামা কাপড় পরিয়ে বসাবো। আর ওইদিকে দেখো আমাদের গুড্ডু সোনা চান টান করে রাধারানী আর গুড্ডু বসে গেছে। দেখো বন্ধুরা, নারায়ণ লক্ষ্মীকে নামিয়ে নিয়েছি। তাম্রপাত্রে জল, অগুরু, গোলাপ জল সব একসাথে মিশিয়ে নিয়েছি। ওখানে গুড্ডুর স্প্রেটা রাখা আছে। চান করিয়ে সিঙ্গার করে দেখাচ্ছি তোমাদের কীরম লাগছে আমার নারায়ণ লক্ষ্মী। দেখো এই দেখো নারায়ণকে সাজিয়েছি, মা লক্ষ্মী দেবীকে জামা কাপড় পরিয়েছি। এবার এখন ওদের জায়গাটা ওখানে আমি বসিয়ে দেব। এই দেখো এখন আমার এই নারায়ণ শিলাটাকে মালা টালা পরিয়ে দেওয়া হলো। দেখো আমার ঠাকুরের জায়গাটা ঠিক আমি এরম করে সাজাই। প্রথম নারায়ণ লক্ষ্মী রাখি, তারপরে তিরুপতি বালাজির দর্শন করতে গেছিলাম, ছোট্ট একটা মূর্তি নিয়ে এসেছিলাম, ওটা রাধাকৃষ্ণ। তারপরে এই জায়গাগুলো এরকম করে নারায়ণ শিলা, গীতা ছোট, এই জায়গাটা ঠিক আমি এরকম করে রাখি। তারপরে এখানে একটা ঘট বসাচ্ছি, ঘট বসে পুজো করব। সবাইকে মালা পরিয়ে দিয়েছি। এই তাকটা মালা পরানো হয়েছে, আর গুড্ডু মহারাজও মালা পরে বসে গেছে। দেখো বন্ধুরা, সরস্বতী মাকে বসিয়েছি এই সাইডটায়, আর গণেশ লক্ষ্মীকে বসিয়েছি। ছোটো ছোটো দুটো গণেশ লক্ষ্মী আছে, এই সাইডটা বসিয়েছি। কারণ এই জায়গাটা তো এদিকটা তো ভীষণ, এইদিকে ঠাকুর রাখা যায়, কিন্তু এত ঠাকুর তো রাখার জায়গা নেই বলে আমি থাক করে এরম করে বসালাম। আর ওখানে দেখো কচ্ছপ দেবকে বসিয়েছি মালা পরিয়ে। পুরোটা দেখতে পাচ্ছি এবার কিরম লুকস লাগছে। হাফ হয়েছে, এখন পুরোটা হয়নি। দেখো বন্ধুরা, আমি উপরে রাধাকৃষ্ণকে মালা পরে বসিয়েছি, তারপরে নারায়ণকে বসিয়েছি, তারপরে গণেশকে বসিয়েছি, আর একটা দেখতে পাচ্ছি পঞ্চমুখী গণেশ, ওকে বসিয়েছি। তার মানে আমার এদিকটা হয়ে গেছে। এদিকটা খাটুশ্যাম আছে, এদিকটা মানে ছোটো ছোটো ভগবান, হনুমানজি এগুলো ছোটো ছোটো ভগবান আছে। পুরো এই লাইনটা উপরের তাকটা কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছ, উপরের তাকটা কমপ্লিট হয়ে গেল। এবার লাগছে লুকস দেখো। সপ্তাহে একদিন করে আমি সব নামাই, রোজ তো এত ঠাকুর নামানো সম্ভব না বন্ধুরা। একদিন করে নামিয়ে তারপরে মালা জামা কাপড় চেঞ্জ করিয়ে মালা টালা পরিয়ে বসিয়ে দিই। তোমরা কেউ তাই করো, কমেন্টে বলো। হ্যাঁ, এ দেখো উপরে একটা কার্তিক ঠাকুর আছে, কার্তিকের ছবি আছে, সেটার মতো মালা পড়েছে এই সাইডটা দিয়ে। আর এদিকে জগন্নাথের কটা, পুরীর কটা, জগন্নাথের কটা একটা ছবি আছে, একটা বিশ্বকর্মার ছবি আছে, একসাথে করে একটা মালা পরে। যেহেতু আমার জায়গাটা খুব শর্ট, তার মধ্যে এতগুলো ঠাকুর আছে তার জন্য। আর এটা আমার অনেক পুরনো ঠাকুর, মা দুর্গাটা দেখতে পাচ্ছ, সে আমার শাশুড়ি দিয়েছিল আমাকে। এখনও জিজ্ঞেস করে যে কেমন পুজো টুজো করো নাকি। আর ওখানে দেখতে পাচ্ছি লক্ষ্মী সরস্বতী একটা মূর্তি, এগুলো দেখতে পাচ্ছি, এগুলো সব আমার শাশুমা দিয়েছে। আর এগুলো যা দেখতে পাচ্ছ সব এগুলো আমার করা। আর এই দুটো ছবি এগুলো শাশুমার। আর ওই পুরনো নারায়ণটা যেটা মাঝখানে দেখতে পাচ্ছি, ইনি হচ্ছে 100 বছরের পুরনো নারায়ণ। সেই শিলংয়ের ছিল, সেখান থেকে আমার কাছে কীভাবে চলে এসছে। দেখো বন্ধুরা, একেবারে সব ঠাকুরকে মালা পরিয়ে দিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে বৃন্দাবনের ঠাকুর, বাকে বিহারি লাল কি জয়, জয় কানাইয়া লাল কি, এটা বাকু। আর জগন্নাথকে বসিয়ে দিয়েছি মালা পরিয়ে, কাপড় টাপড় পরিয়ে। আমার ছোট্ট মহাদেবটাকে এখন চান ধুতি করিয়ে দিয়েছি। আজকে যেন নীলকণ্ঠ ফুল পায়নি, আনেনি, যার থেকে ফুল নিই তারা আনেনি। এই হচ্ছে সাজানো গোজানো সব হয়ে গেছে। এবার ঘর টট পেটে তোমাদের আবার ফাইনাল লুকস দেখাচ্ছি। দেখো বন্ধুরা, পুরো লুকস দেখো ঠাকুরের। এই ঘট পেটেছি, লক্ষ্মীবারের ঘট পাতলাম, প্রদীপ টদীপ জ্বালিয়েছি, রেগুলারে প্রদীপ টদীপ যেরকম জ্বালাই, ধূপ ধুনা দিয়েছি, ভোগ রান্না করেছি। আজকে পুজোর কাজটা বেশি তো, এই জন্য পদে করতে পারিনি। এদের সব ডাল যেরকম যতগুলো ডাল ছিল, সেই গাজর, পেঁপে দিইনি, সরি, আলু পটল দিয়ে গুড্ডুর জন্য খাবার বানিয়ে ভোগ চড়িয়ে দিয়েছি। একসাথে করে খিচুড়ির মতন করে সব সবজি দিয়ে একটা বানিয়েছি। আর এখানে দেখো আমার জগন্নাথ বসে আছে, আর বলরাম আজকে এই সাইডটায় বসেছে, তারা তোমাদের দেখাচ্ছি। এটা পুরো লুকস হচ্ছে আমার ঠাকুরের পুজো। আর দেখো ঘরের অবস্থা যদি এবার দেখতে পারে, দেখো
সবাইকে জামা কাপড় সব কিছু পরিয়ে দিয়েছি, মালা টালা পরিয়ে দেখো ঝুড়ি আমার খালি হয়ে গেছে। আজকে বলরাম ওইদিকে বসেছে, এই জন্য বলরামকে দেখাতে ইসে হলো। কেমন লাগলো আমার পুজো কমেন্টে বলো। থ্যাংক ইউ। শেয়ার পারলে শেয়ার লাইক করো প্লিজ।